সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আরো গুরুত্বপূর্ণ হলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স রূপান্তর করার নিয়মগুলো। এখানে আমি 10টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, আগে বলে নিচ্ছি। আমাদের বুঝতে হলে এই ভিডিওটি সম্পূর্ণটা শুনতে হবে। আমরা যদি ভিডিওটা সম্পূর্ণটা শুনি, তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করার নিয়মগুলি অতি সহজে আমরা রূপান্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সটা, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ইউ ক্যান প্রসপার ইন লাইফ এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। কিভাবে বুঝলাম? বাই ওয়ার্কিং দ্বারা এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার নিয়মের মধ্যে পড়ে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এইটা হলো সিম্পল সেন্টেন্স। তারপরে এই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করা হয়েছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন ফিউচার। এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে, ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এখন আমি বিস্তারিত আলোচনা করি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনবে। তোমাদের ভিডিওটা লক্ষ্য করো, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে। বাই ওয়ার্কিং যদি কোনো সেন্টেন্স দ্বারা শুরু হয়, বাই পরেও যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটা কারো নিয়ম হলো ইফ ইউ, ইফ ইউ দ্বারা শুরু হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে বাই ওয়ার্কিং হার্ড, বাকি যা আছে ইউ ক্যান প্রসপার ইন ফিউচার, তাহলে ইউ ক্যান প্রসপার ইন ফিউচার। এই সেন্টেন্সটা কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমাদের পরিবর্তন কোথায়? বাই ওয়ার্কিং থেকে বাই সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হলে হবে ইফ, ইফ ইউ, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকলে আইএনজি উঠে যাবে, উঠে তারপরে বাকি অংশ যা আছে তাই। তারপরে সেন্টেন্সটাতে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম হলো, সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম হলো ওয়ার্ক হার্ড, তারপরে এন্ড বসবে। তাহলে এখানে কি হইল? বাই ওয়ার্কিং উঠে গেল, ইফ ইউ উঠে গেল, বসলে শুধু ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম অনুসারে এন্ড বসবে, কমার পরিবর্তে এন্ড বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2 নম্বর সেন্টেন্সটাতে দুই নম্বর 2 নম্বর নিয়মটা লক্ষ্য করো। এখানে ছিল বাই, এবার আসবে উইদাউট। উইদাউট, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করলে হয় ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করি, তাহলে ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। আমরা ওইখানে প্রথম রুলে কি দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রথম রুলে দেখেছিলাম বাই, এখানে উইদাউট ওয়ার্কিং। উইদাউট যদি থাকে তাহলে ইফ ইউ ডু নট বসবে, উইদাউটের পরিবর্তে ইফ ইউ ডু নট ভার্বের সাথে আইএনজি উঠে যাবে, বাকি অংশ যা আছে তাই হবে। তারপর কম্পাউন্ড সেন্টেন্সের বেলায় ওয়ার্ক হার্ড এন্ডের পরিবর্তে অর বসবে। তাহলে আমরা কি বুঝলাম? উইদাউট, ইফ ইউ ডু নট যদি কোনো সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করার সময় এখানে কম্পাউন্ডের মাঝখানে আর বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে
3 নম্বর নিয়মটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 3 নম্বর নিয়মটা আমরা এখানে এইভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মনোযোগ সহকারে ভিডিওটা শুনবা, তোমাদের অনেক উপকারে আসবে। ক্লোজিং দ্য ডোর, আই ওয়ান্ট আউটসাইড। ক্লোজিং দ্য ডোর, আই ওয়ান্ট আউটসাইড। এটা সিম্পল সেন্টেন্স। ক্লোজিং দ্য ডোর, আই ওয়ান্ট আউটসাইড সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে এইভাবে। আফটার I had closed the door, I went outside. কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে এইভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা শুনবে। I closed the door, I closed the door and I went outside. তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সিম্পল সেন্টেন্স শুরু হয় এবং দুইটি ঘটনা সংঘটিত হয়, দুইটি কাজ সংঘটিত হয়। দুইটি কাজ কিভাবে সংঘটিত হয়েছে এখানে? একটা হলো ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে আমি বাইরে গেলাম। একটা দুইটি কাজ একই সাথে হয়েছে এরকম যদি অর্থ বোঝায় তাহলে ভার্বের সাথে আইএনজি দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এখানে আফটার হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে। এরপরে ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাড ক্লোজ দ্য ডোর। এখানে ডোর বানানোটা ভুল হয়েছে, আর হবে বাকি যা আছে তা থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড আই ওয়েন্ট আউটসাইড। তাহলে এখানে কমার পরিবর্তে কি বসেছে? অ্যান্ড বসেছে। তাহলে আমরা এখানে দেখলাম কোন সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয় এবং দুইটি কাজ যদি একসাথে সংঘটিত হয় তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে আফটার দ্বারা করতে হবে এবং আফটারের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সের। তারপরে আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড আই ওয়েন্ট আউটসাইড। এখানে দুইটি সাবজেক্ট একই, দুইটি অংশের সাবজেক্ট একই থাকলে একটি একটা সাবজেক্ট লিখলে চলবে। এখানে এইভাবে আমরা লিখতে পারি আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউটসাইড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে নিয়মটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেটা পরীক্ষাতে প্রায় সময় আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা শুনবে, তোমাদের অনেক উপকার আসবে। নিয়মটা লক্ষ্য করো 5 নম্বরে। In spite of his not doing well in the examination, he passed. কমপ্লেক্স সেন্টেন্সে করা হয়েছে এইভাবে, though he did not well in the examination, he passed. কম্পাউন্ড সেন্টেন্সে এটা এইভাবে করা হয়েছে, he did not do well in the examination but he passed. তাহলে এখন আমরা রুলটা আলোচনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। রুলটা কি কি হবে এখানে লক্ষ্য করো। ইনস্পাইট অফ হিজ যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ডু দ্বারা শুরু হবে, বাকি যা আছে তাই থাকবে। হি ডিড নট ডো, হি ডিড নট ডো ওয়েল। এখানে ডিড নট হয়েছে কেন? পাস্ট টেন্সে এখানে বোঝানো হয়েছে ইনস্পাইট অফ হিজ নট ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে পাস্ট বুঝলাম কিভাবে? হি পাস্ট, সে পাস করেছিল। সে ভালো করে লেখাপড়া করে না করে নাই, তারপরও সে পাস করেছিল। তাহলে ইনস্পাইট অফ থাকলে দো বসবে। আর হি ডিড নট হয়েছে এখানে পাস্ট ফর্মে, পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, এই জন্য হি ডিড নট, বাকি অংশ যা আছে তা বসবে। ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে হি ডিড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বাট। তাহলে তাহলে বাট বসছে এখানে, বিইউটি বাট। তাহলে আমরা কি বুঝলাম? ইনস্পাইট অফ যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় এটা ডু হবে এবং কম্পাউন্ড সেন্টেন্স করার সময় কমার পরিবর্তে বাট বসবে এবং সঙ্গতিপূর্ণ ভার্বের
সঙ্গতি রেখে সেন্টেন্সের পরিবর্তন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো। তারপরে সেন্টেন্সটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাম পিপল ওয়ার্কিং দ্য ফিল্ড আর ফার্মার্স। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে এটাকে এভাবে, সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড দে আর ফার্মার। কম্পাউন্ড সেন্টেন্স এটা এভাবে করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড দে আর ফার্মার্স। তাহলে এবার রুলগুলি লক্ষ্য করো। কোনো সেন্টেন্সে যদি পিপল থাকে তাহলে এখানে দেয়ার হবে। সাম পিপল দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সাম পিপল ওয়ার্কিং দ্য ফিল্ড, কিছু লোক মাঠে কাজ করছে। যারা কাজ করছে, যারা, সাম পিপল হু আর ওয়ার্কিং, যারা মাঠে কাজ করছে তারা হলে কৃষক। হু আর ওয়ার্কিং, পিপল হু আর ওয়ার্কিং। তাহলে এখানে কি হয়েছে, সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স। মাঠে কিছু কিছু লোক কাজ করছে। যারা মাঠে কিছু কৃষক কৃষক কাজ করছে, এখানে যারা মাঠে কাজ করছে তারা হলে কৃষক। সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড দে ওয়ার ফার্মার্স। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড দে আর ফার্মার্স। তাহলে আমরা কি বুঝলাম এখানে, সাম পিপল থাকাতে হু, হু বসছে, আর হু অর্থ যে বা যারা, আর এখানে দে আর ফার্মার্স বসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে 7 নম্বরের নিয়মটা একটু লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 7 নম্বর নিয়মটাতে আমরা কি লিখেছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, সিম্পল সেন্টেন্স, হেলথ ইজ ওয়েলথ সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হবে, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তারপরে কম্পাউন্ড হবে, ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ। তাহলে এটা কিভাবে করা হয়েছে আমরা একটু লক্ষ্য করি। হেলথ ইজ ওয়েলথ, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুইটি নাউন থাকে এবং পরবর্তী নাউনটা যদি পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে, আর যদি সেটা ব্যক্তিবাচক হয় তাহলে হি, ইজ বা হি ওয়াজ, এখানে বস্তুবাচক থাকাতে ইট ওয়াজ হয়েছে। হেলথ বস্তু, ওয়েলথ বস্তু, অতএব ইট ওয়াজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ। দ্যাট আসলে কোথা থেকে, এটাই স্বাস্থ্য এবং এটাই সম্পদ, অর্থ অনুসারে দ্যাটটা হয়েছে এখানে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে 8 নং প্রশ্নটা একটু লক্ষ্য করো। 8 নং প্রশ্নটা, 8 নং প্রশ্নটা লক্ষ্য করো। হি woke up at the time raining. When it was raining he woke up. কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে এইভাবে, he woke up and it was raining। তাহলে এট দ্য টাইম অফ থাকে, যদি কোনো সেন্টেন্সে এট দ্য টাইম অফ থাকে তাহলে এটা কি বুঝাবে, পাস্ট টেন্স পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় হোয়েন ইট ওয়াজ রেনিং হি woke up। তাহলে এট দ্য টাইমের পরিবর্তে কি পড়ছে, হোয়েন ইট ওয়াজ।
অর্থাৎ পাস্ট টেন্স। woke up অর্থ সে ঘুম থেকে উঠেছিল at the time of, যখন বৃষ্টি পড়ার সময় সে ঘুম থেকে উঠেছিল। তাহলে যখন when it was raining, যখন বৃষ্টি পড়ছিল সে উঠেছিল। তাহলে when অর্থ হয়েছে কেন at the time of থাকাতে এখানে when দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। he woke up and it was raining then, তাহলে he woke up and it was raining then, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।